আমি প্রথমে ভাবতাম ব্রয়লার মুরগি দিয়ে মনে হয় বিরিয়ানি খায় না। এটা মনে হয় রান্না করলে প্রচন্ড গন্ধ করবে। এমনি ব্রয়লার মুরগি অনেক গন্ধ। কিন্তু না, আমি যখন এই বিরিয়ানিটা রান্না করলাম বিশ্বাস করেন এতটুকু পরিমাণ গন্ধ করেনি এবং খেতেও অনেক অনেক মজা ছিল। তাও জীবনের প্রথম এই ব্রয়লার মাংস দিয়ে আমি এই বিরিয়ানিটা রান্না করলাম। কিভাবে রান্না করেছি খুব সহজে সেটা আজকে দেখাবো। তো প্রথমে আমি টক দইয়ের প্রয়োজন, তাই আমি গুঁড়া দুধ দিয়ে টক দই তৈরি করে নিয়েছি। 2 চামচ গুঁড়া দুধের সাথে 2 চামচ ভিনেগার মিক্সড করে সাথে হালকা কুসুম গরম পানি মিক্সড করে নিলেই এটা সুন্দর একটা দই হয়ে যাবে। বাজার থেকে আর দই কিনতে হবে না, ঘরে বসেই দইটা তৈরি হয়ে গেল। এটা এভাবে মিক্সড করে সাইডে রাখবো। এরপর ব্রয়লার মুরগি এখানে প্রায় 1 কেজির একটু বেশি আর 1.5 কেজির একটু কম পরিমাণ আছে, সেটাকে একটু লবণ 1 চামচ দিয়ে তারপর টক দইটা সম্পূর্ণ দিয়ে সয়া সস দিয়ে সম্পূর্ণ মেরিনেট করে সুন্দর করে রেখে দেব। এরপর একটা ফ্রাই প্যানে বা একটা কড়াইতে আপনারা সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এরপর সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করতে হবে। এখানে আমি নিয়েছি পোস্ত দানা, বাদাম, আদা, রসুন এবং কাঁচামরিচ সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যে ভাজা পেঁয়াজগুলো ছিল সেখান থেকে কিছু বেরেস্তা তুলে রাখবো বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। আর কিছু থাকবে, এটা মাংসের সাথে আমি দেব। মাংসগুলো সব একসাথে এখানে দিয়ে মুরগির মাংসের সাথে দুইটা আমি আলু দিয়েছি, 2-3টা। এরপর বাটা মশলা কিছু অংশ দিব আর কিছু অংশ রেখে দেব। এরপর 2 চামচ মরিচ দিয়েছি আর বিরিয়ানির যে মশলা রাঁধুনি পাওয়া যায় সেটা দিয়েছি। সেটা আমি 2 চামচ পরিমাণ এখানে দিয়েছি। দেওয়ার পরে এখানে সামান্য চিনি দিয়ে এটা ভালো করে মাংসটা কষাতে হবে। আমি পানি ছাড়া এটা কষিয়েছি, যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই এখানে পানি ছাড়ে, যার জন্য আধা সিদ্ধ করে নিয়েছি, ফুল সিদ্ধ করিনি। আর এখানে আমি 1.5 কেজি পোলার চাল নিয়েছি, 2 ঘন্টা ভিজে রেখে এরকম ঝরঝরা হয়েছে। আর পানি মেজারমেন্টের জন্য আমি পানি খাওয়া মগ যেটা থাকে সেটা দিয়ে আমি 3.5 মগ চাল নিয়েছি, সেহেতু আমি ডাবল পানিটা দিব, যার জন্য আমার এই মগটা দিয়ে মেপে নেওয়া। এরপর একটা সসপ্যানে আমি তেজপাতা, গরম মশলা 2টা, আর এলাচ, গোলমরিচ, দালচিনি এগুলো সবকিছু একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা কিছু মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপর চালটা দিয়ে অনেকক্ষণ নাড়তে থাকতে হবে, আবার বেশিক্ষণ নাড়াও যাবে না। যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভাজতে থাকবো। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে এখানে গরম পানি অ্যাড করব। তো আমি আগেই বলেছি যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করতে হবে। আর অ্যাড করার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। আর যখন এটা আধা হওয়া হবে, একটু পানি পানি থাকবে, তখন একটি নামে নিয়ে মুরগির মাংসগুলো আগে নিচে দিব। দেওয়ার পরে এর উপরে লেয়ার লেয়ার অনুযায়ী চাইলে আপনারা দিতে পারবেন। তো আমি এখানে একবারে সর্বনিম্ন নিচে মুরগির মাংসগুলো দিয়ে এরপর আদা হওয়া পোলাওগুলো এর উপরে দিয়ে এভাবে আমি বেরেস্তা থেকে শুরু করে ফুড কালার অ্যাড করে দিয়েছি। আর আলুগুলো তো মাংসের সাথেই ছিল তাই আলু এখানে অ্যাড করিনি, আমি সামান্য লাল কালার এবং হলুদ কালার দুটো মিক্সড করে দিয়ে দিলাম। এরপর ঢাকনাতে এভাবে আমি ময়দা এভাবে করে দিয়ে তারপর ঢাকনাটা আমি ওখানে ঢেকে দিব। দিয়ে 30 মিনিটের মতো আমি অল্প আছে এটা রান্না করব। এভাবে ঢেকে দিলে আমার কাছে সুবিধা হয়, হাতে লাগে না। এভাবে দেওয়ার পর যেখানে একটু ফাঁক থাকবে সে ফাঁকে ফাঁকে আবার একটু দিয়ে দিয়ে ময়দা দিয়ে দিয়ে বন্ধ করে দিলে ভালো হয়। আমি এভাবে দিয়েছি। তো এর আঁচটা খুবই নিভু নিভু আঁচ ছিল, একদম খুবই অল্প আঁচ, আবার খুব বেশি আঁচও ছিল না। এই যে দেখাচ্ছি এরকম আমি আঁচে রেখেছিলাম 30 মিনিট। তো 30 মিনিট হওয়ার পরে এটা নামার সাথে সাথে খাওয়া অলরেডি শেষ সবারই, শুধু লাস্টের সময় মনে হয়েছে যে আমি ভিডিও করিনি, যার জন্য এতটুকু ভিডিও করেছি। মাংস টাংস সব শেষ আর এতটুকুই আছে। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বাসায় বসে অবশ্যই একবার ট্রাই করুন।